টু আ নিউ ভিডিও। আজকে সকাল, এখন টাইম হচ্ছে অলমোস্ট 9:30, সরি অলমোস্ট 9:30, 8:40। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা একটু ঘুরতে বেরোবো। প্ল্যান আছে আশেপাশে কয়েকটা জায়গা ঘোরার। এক্স্যাক্ট কোন কোন জায়গায় যাবো জানি না। একটা নকদারা বলে জায়গা আছে, সেখানটায় যাওয়ার ইচ্ছা আছে। সেখানটায় দেখি কী অবস্থা হয়, যেতে পারি কিনা, কারণ বাইকটার তো ওই অবস্থা ছিল। অ্যান্ড নেক্সট আফটার নকদারা, কী যেন জায়গাটার নাম, আফটার নকদারা কাফে বলে একটা জায়গা আছে, সেখানটাতেও যাওয়ার ইচ্ছা আছে। দেখি আমাদের বাইক যদি সঙ্গ দেয় চলে যাবো ওখানে। এসব ঘুরে টুরে এসে ইচ্ছেগাঁও, এই জাস্ট এইরকম জায়গায়, জাস্ট এরকম জায়গায় ইচ্ছেগাঁও, সেই ইচ্ছেগাঁটাও যাওয়ার আছে, ইচ্ছা আছে। ইচ্ছেগাঁওতে যাওয়ার ইচ্ছা আছে। ওটা আসার সময় যদি যেতে পারি ওইখানটা হয়ে চলে যাবো, কারণ ব্রেকফাস্ট করতে যাবো। শান্তনু চলে আসুন। 10:45 আমরা এখন বেরোচ্ছি। বেরোনোর কথা 9টার মধ্যে। সরি শতদল, আমার জন্যই লেট হলো। আমার তো যেতেই ইচ্ছা করছিল না। আমার একটু ল্যাদ হয়ে গেছিল, হালকা খেয়ে নিয়ে ল্যাদ হয়ে গেছিল। আমার আজকে একটু ট্রেকিং করতে ইচ্ছা করছিল। খেয়ে দিয়ে ল্যাদ হয়ে গেছিল, সেটা বলো। হ্যাঁ সেটা তো হয়েছিল। আচ্ছা বাদিকে হচ্ছে ইচ্ছেগাঁও, সামনে ইচ্ছেগাঁও ঘুরে আসবে না? এখন ডান দিকে যেতে হবে, অতটা সময় নেই আমাদের হাতে। ইচ্ছেগাঁও 2-5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। হ্যাঁ, কিন্তু গিয়েই কি ফেরত ইউটার্ন মেরে চলে আসবে সেটা তো মনে হয় না। না, দেখবে তো, একটু ঘুরবে তো। হ্যাঁ, উপরে অফ রোড আছে উপরে। হ্যাঁ, সেসব যেতে গেলে এখন সময় নেই, তাহলে ওইগুলো মিস হয়ে যাবে যেগুলো যাওয়ার প্ল্যানিং আছে। ওকে ঠিক আছে, চলো। রাত্রেবেলায় রাস্তাটা আমরা ঢুকেছি, রাত্রেবেলা তোমাদের দেখাতে পারিনি, দেখে নাও। এটা হচ্ছে রামধুরা। অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে এখান থেকে, স্পেশালি খালিং হোমস্টে যেটা। হ্যাঁ, এবং কাঞ্চনজঙ্ঘা পুরো একদম লম্বা লাইন করে একটা ভিউ পাবে, মানে পুরো রেঞ্জটার ভিউ পাবে আর কি। রামধুরা আসার রাস্তাও খুব ভালো, কোনো অফরোডের কোনো বালাই নেই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু রামধুরা এসে তুমি আশেপাশে কিছু অফরোড করতে পারো। বাইকারদের বলছি, এরা অফরোড পছন্দ করে, সবাই পছন্দ করে না। আহা কি সুন্দর কার্ভ, কি সুন্দর, কি সুন্দর, সাধু সাধু সাধু। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। রাত্রেবেলা এসেছিলাম আমরা কালকে রাত্রিবেলা। হ্যাঁ, কালকে রাত্রিবেলা এখানে এসে শান্তনুকে ভয় দেখিয়েছিলাম আমি। অসাধারণ অসাধারণ। ওই যে ওই জায়গাটা একদম সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই রেঞ্জটা, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা একদম মেঘে ঢেকে রয়েছে কারেন্টলি। এই জায়গাটা অন্ধকারে কিন্তু ব্যাপক লাগছিল, হেভি লাগছিল। হেভি লাগছে। ক্যামেরায় যাই না কত ধরা পড়েছিল অন্ধকারে। আর এই আওয়াজগুলো শুনছো? ফায়ারিং এর আওয়াজ। তোমার সামনাসামনি কোনো জায়গায় ট্রেনিং, ওই আসার সময় আর্মি ট্রেনিং পোস্ট আছে। আর্মি ট্রেনিং পোস্ট না সামনে? বন্দুকের আওয়াজ, বন্দুকের আওয়াজ। আর শুধু বন্দুকের আওয়াজ হচ্ছে সেটা না, বন্দুকের ব্লাস্টটা হচ্ছে, তার সঙ্গে করে যে আওয়াজটা হচ্ছে ওটা হচ্ছে গুলি সাউন্ড ব্যারিয়ার ব্রেক করছে তার আওয়াজ। আচ্ছা, ফাস্টার দেন সাউন্ড যাচ্ছে সেটার আওয়াজ। আমরা এখন বেরোবো। এখানে কিছু একটা মন্দির টাইপের করা আছে, দেখো। হ্যাঁ, প্রত্যেক ইয়েতে ভিউ পয়েন্টে মন্দির টাইপের করা থাকে, সব রকম ভগবানের ফটো আছে। এই যে এইখানে ফায়ারিংটা হচ্ছে, ক্যামেরা অফ করে রেখেছিলাম। এই জাস্ট পেছনে স্মল আর্মস ফায়ারিং রেঞ্জ আছে, এখানেই ফায়ারিংটা প্র্যাকটিস হচ্ছিল, সেটাই আওয়াজ হচ্ছিল ওখানে। ক্যামেরায় দেখালে বলা যায় না, ক্যামেরাটাই নিয়ে নিল, আমাকেই ফায়ার করে দিল, এই জন্য ক্যামেরা অফ করে দিয়েছিলাম। দেখা যাচ্ছিলো এখন ফায়ারিং রেঞ্জটা রাস্তা থেকে দেখা যায়। মেঘালয় মেঘালয় ফিলিং পাচ্ছি। ঋষভ লাভা, হ্যাঁ সব এখান দিয়ে পেডং। যারাই পাহাড়ে এরকম বাইক কিংবা গাড়ি নিয়ে আসছে, দেখে নাও রং রুটে ঢুকলে কি হয়। এবার একে ব্যাক করে ততটাই যেতে হবে ঢুকে যায়, যতটায় পেছন অব্দি গাড়ি আছে। সুতরাং রং রুটে ঢুকবে না পাহাড়ে, এটা দিয়ে যেতে পারো। লাভা 15, দামদিম, বাগডোগরা 126, ডালিম, বাবা অনেক জায়গায় যাওয়া যায় এখান থেকে। দেখো বন্ধুগণ, একটু ওপরে তাকাও। আহা, এই আমি বাদিকে ঢুকে যাচ্ছিলাম। হ্যাঁ, অসাধারণ অসাম। একটা ফাট করে খুলে দিল।
কি অবস্থা, জায়গাটাই আমরা পেরিয়ে এলাম। হ্যাঁ অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে জঙ্গল, তার পেছনেই ঠিক শতদল, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে এই ফ্রেমটা। হেভি হেভি। এদিকেও আছে কিন্তু এদিকের থেকে এদিকটা ভ্যালিটা বেটার দেখা যাচ্ছে। ইয়েস, এটা হচ্ছে সেই রিজ, টপ অফ রিজ মার্কা। দারুণ দারুণ। তো চলো চলো এখানে যাক। এখানে যাক, পথ বহু বাকি এখনো। হ্যাঁ তোমাদেরকে বেন্ড দেখায়, শতদল উঠছে, দেখো, দেখলে বুঝতে পারবে কতটা বেন্ড। আমার ক্যামেরা বুঝতে পারবে না আমি উঠলে। উড়িস সাবাস, সামনে পাইন বনের জঙ্গল দেখো। আমরা ডান দিকে উঠবো। হ্যাঁ, দুটো প্লেট ধাক্কা লেগে এত বিশাল বিশাল পাহাড় হতে পারে? আরে উড়ন্ত পৃথিবীতে উড়ন্ত প্লেট এসে এমন মারলো পাহাড় দাঁড়িয়ে গেল। তোমার কি অদ্ভুত লাগে না ব্যাপারগুলো? হ্যাঁ, বাদিকটা দেখো, বাদিক বাদিক তোমার বাম দিক। আই লাভ লাভা। লাভাতে চলে এলাম। হ্যাঁ, লাভা পার করি তুই। এটা ডান দিকে একটু রাখি গাড়িটাকে। ডান দিকে রাখবে? এটা রাস্তা তো নিচেই নামছে। ডান দিকে রাখি, বাদিকে রাখো। ওই সাবাস, কি ভিউ? রাস্তাটা দেখে যাও সামনে। বন্ধুগণ, সামনে যে আই লাভ লাভা যেটা লেখা থাকে ওটাই লেখা আছে সামনে, আর এই হচ্ছে তার ভিউ, দেখে নাও। এই রাস্তা দিয়ে আমরা আবার যাবো। অসাধারণ লাগছে। যাবো যদি শান্তনু যেতে চায়। শান্তনা আমার আজকে ল্যাদ খেতে খুব ইচ্ছা করছিল। এই হচ্ছে আমার বাইক, আমার রাভানা আয়না, আর হচ্ছে শতদলের প্রিয় জার্মানি বেবি, জার্মান বেবি। আর এই হচ্ছে পাইন ফরেস্ট। আর এই হচ্ছে শান্তনু বসে আছে বাইক থেকে নেমে। ওকে মানে টেনে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। চলো এবার, চলো চলো বন্ধুগণ, লাভা রিজার্ভার দেখো কি বিশাল বানিয়েছে রে, বাপরে বাপ। মেঘ, পাহাড়, জঙ্গল। ওটাই তো বলছি, ওটা তো দেখেছি আগে ওই রকম দৃশ্য। এই যে এখানটা দেখো, মেঘালয়টা মনে রাখবে। মেঘালয় বারবার যেতে বলছি, পুরো মেঘালয়টা এরকম। এই সবাস কি এটা, টোটাল মেঘালয় এরকম। তুরা থেকে শিলং গেছি, তুরা থেকে শিলং যাইনি, ডাইরেক্ট শিলং হয়ে সোরা চলে গেছিলাম। পুরোটা রাস্তা এরকম, বুঝতে পারলে? দেখো না, এদিকেই আসছি, এগুলোর মধ্যে ঢুকছো। এই যে দেখো, পুরোটা রাস্তা এরকম, তুরা থেকে শিলং এর। মানে একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে এটা কোথায় চলে এসেছি বুঝতে পারছি না, এটা কোন জায়গা, মানে আদৌ পৃথিবী না অন্য কোথাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অন করেছি, দেখো। আরে বাবা রে বাবা, ভাই ছোট ছোট পাথর আছে। ল্যান্ডস্লাইড হয় নাকি? হ্যাঁ, ল্যান্ডস্লাইড হয় এখানটা। এর জন্য বলি আমি গ্রিন হিমালয়াস ভালো লাগে, নাকি ডেজার্ট টাইপের। তাহলে কেন মেঘালয় যাচ্ছ না? ওইটা লাভা ছেড়ে এলাম, তাহলে মেঘালয় কেন যাচ্ছ না? অসাধারণ অসাধারণ। তোমায় দেখতে পাচ্ছি শতদল, দেখতে পাচ্ছ? ওই যে উপরে আমি। আরে দাঁড়া বাদিকে, ওই যে ওটা হচ্ছে শতদল বাবু। এই জায়গাটা পুরো সুইজারল্যান্ডের মতো লাগছে। সুইজারল্যান্ড? ইয়েস। কেন? এই ফুল টুলগুলোর জন্য? শুধু ফুল নয়, তাহলে এই সুন্দর রাস্তা, সুন্দর সাজানো, সুন্দর বাড়িঘরের কালার, কিন্তু বাম্পারটা মনে করে দিল ইন্ডিয়া। এটা এখান থেকে আমরা যাব অফরোড করতে। শতদল বাবু বলছে এখানে অফরোড আছে। ওরে বাবা, শান্তনু বলছিল একটা ইয়ে দেখবে, কি বলে, একটা পার্টিকুলার ব্রিজ দেখবে, সে ব্রিজটা দেখাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নদীর উপরে একটা ছোট্ট খালি আমার গায়ের কাছে থাকবে না, কারণ আমার ডান দিক বাদিক মারতে হয়, তো এই জিনিসটাই করবে না। ওকে, সামনে পিছন থাকো। আর তুমি প্লিজ বেশি জোরে চালিও না। না না, এই তো অফরোড শুরু, চলো। ওই সাবাস, এই অফরোড পেয়ে গেছি, অফরোড ট্রেল। আবার অন রোড, এটা ভাঙাচোরা, অন অ্যান্ড অফ।
ঠিক আছে। ঠিক আছে, চলো। এই শতদল, সামনে মেঘ যাচ্ছে দেখো। ওখানে মেঘ, এখানে জল, আর আমি হলাম শতদল। হ্যাঁ, এই যে রাস্তাটা, এটা সোজা গেছে ঝান্ডি, ঠিক আছে? ওকে। তো ওরা ঝান্ডি থেকে ওই দিক থেকে এসে তারপরে ওই ব্রিজ, ওই রাস্তাটায় ঢুকেছে। আমরাও এখান থেকে যাব। ওরা একটা বাঁ দিক নিয়েছিল, মনে আছে কি তোমার? হ্যাঁ, আমরা সেখান থেকে, এটা আমাদের ডান দিক পড়বে, ঠিক আছে? ওকে। এখানে কোনো দেখো ইয়ে নেই তোমার, হোমস্টে কিংবা কোনো কিছু নেই, মানে লোকালরা থাকে এখানে। লোকাল, হ্যাঁ। এরকম ছোটখাটো ব্যাককান্ট্রি রোড দিয়ে তো যেতে ভালো লাগে। ছেলেরা ঘুরে দেখলো তোমাকে, আমি একটু থামস আপ দেখিয়ে দিলাম। ওফ ওফ ওফ, কি রাস্তা, কি রাস্তা রে বাবা। কুড়িতে যাচ্ছি আমি, তুমি? হ্যাঁ, কুড়িতে যাচ্ছি আমি 23। শাবাশ শাবাশ। Idea is not to speed, idea is to cross. তো বন্ধুগণ, এগুলো কি বলে ব্যাক কান্ট্রি রোডস, মাউন্টেন ব্যাক কান্ট্রি রোড। হ্যাঁ, মেঘ দেখো, মেঘ মেঘ। ওই সাবাস, সামনে দেখো মেঘ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আহা আহা, মেঘ অসাধারণ। এখানে টি এস্টেট রয়েছে, এখানে চা বাগান। আমি দাঁড়িয়ে পড়েছি বাইকের ওপরে। ভালো করেছো। আমি একেবারে যাকে বলে অসম। ডান দিক ডান দিক ডান দিক ডান দিক। এটা চলে যাচ্ছে হচ্ছে ওই নকদারা। দিস হবে না তো ড্রাইভারকে? नोकदारा यहाँ से নকদারা ইয়ে। ঠিক, থ্যাংক ইউ। ओके, थैंक यू। চলো ফাইনালি নকদারা যাচ্ছি। শান্তনু, ফাইনালি নকদারা যাচ্ছি, ফাইনালি নকদারা যাচ্ছি। অ্যান্ড এই হচ্ছে সেই রাস্তা যেটা তুমি দেখেছিলে ভিডিওতে, এইখান দিয়ে ওরা নকদারা গেছিল। তো বসে বললো চলো, এইটুকুতে হাঁপিয়ে গেছো, বাড়িতে দৌড় লাগাও, দৌড়ানো প্র্যাকটিস করো। মিস্টার শান্ত, একটু অশান্ত হতে হবে তো। चलो 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 চলো, চা বাগান দেখো চারপাশে। ব্যথা করছে কেন? নকদারা আর লোলে হয়ে বাড়ি কলকাতা। দা বাঁশ, বাবা কি সুন্দর গো। দেখো কান বন্ধ হবে কিরম ভাবে। আই সাবাস, আই হেভি হেভি। রাস্তার সামনে কোনো গাড়ি নেই তো? না না, এখানে গাড়ি ঢোকে না। আই সাবাস, হেভি। সাধু সাধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি? ওয়েট 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 ওয়েট। ও, এগুলোতে ওয়েট করতে আমি 100 বার রাজি। এগুলোর জন্যই তো এসছি, কি দেখলাম? এগুলোর জন্যই সকাল থেকে খাচ্ছি, তোমাকে ঠেলছি। এগুলোই চাই। ওই দেখো রাস্তা যাচ্ছে।
অসাধারণ। তাই না? সামনে ছোট্ট ওয়াটার ক্রসিং। ওয়াটার ক্রসিং বলে বাইকটাকে অপমান করলাম। এতবার পাহাড়ে এসেছি, কোনোদিনও কিন্তু হোমস্টেতে এরকম থেকে আশেপাশে বাইক করে নিয়ে ঘুরতে বেরাইনি। এই প্রথমবার বেরোলাম। আর সত্যি মানে মুগ্ধ হয়ে গেলাম। ভাই তোমরা যেখানেই ঘুরতে আসছো, হোমস্টেতে থাকো কি হোটেলে থাকো, আশেপাশে বাইক নিয়ে এই কান্ট্রি সাইড রোডে যেগুলো হয় সেগুলোতে আসো, ঘোরো, অসাধারণ লাগবে। মাইকে কোনো সাউন্ডও শুনতে পাচ্ছ না আমার ভয়েস ছাড়া, নিঃশ্বাস ছাড়া। ওফ, দারুণ 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 লাগলো। ও রাস্তাটা দেখো, সামনের ভিউটাও দেখো। আই বাপরে বাপ, খেয়েছে একদম দারুণ বেন্ড। এই বাবা, নর্থ বেঙ্গল এমনি এমনি ফেমাস হয়নি শতদল, কিন্তু সবাই ওই ওই কয়েকটা পয়েন্টেই ঘুরে বেড়ায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভগবান, তারপরে সাকে সাকে তাকে ডাকে, এটা হয়ে যাবে ইন্ট্রো শান্তনুর ভিডিওতে। আই সাবাস। সোজা না বাদিক? সোজা সোজা। হ্যাঁ বাদিক চলো না। এই সামনে দেখো শতদল, সামনে দেখো শুধু। হ্যাঁ, মনটা কেমন হঠাৎ করে শান্ত হয়ে যায় না এগুলো দেখলে? হ্যাঁ, রাস্তা দেখো রে ভাই, পেয়েছো অফরোড? সর্বনাশ, নাড়িয়ে দিল শরীর পুরো। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, মন খুশ হয়ে গেল শতদল। বাবা, এই বোল্ডার তো, এগুলো রাস্তা কোথায়? আসছো আসছো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে বাপরে বাপ, সদর এই রাস্তা দিয়ে আমি না পড়ি তোমার বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা, ভগবান, পেয়েছো? ও ও মা, একটু জল খাবো, দাঁড়াও। ও ও, তোমাদের একটা ছোট্ট করে উদাহরণ দিই যে আমরা কিরকম অফরোড করছি। এই হচ্ছে একটা ছোট্ট একটা পাহাড়, পাথর, যেটা আমার হাতের সমান আর কি। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে ওইটুকু হচ্ছে ইনক্লাইন, দেখে না ওই ছেলেটা ওখান দিয়ে যাচ্ছে, এইরকম অফরোড। শতদল নিঃশ্বাস শুনতে পাচ্ছ? এই হাতের সাইজের পাথর, এ দেখো এই কোনায় পড়ে গেল, এই হচ্ছে বড় বড় পাথর,
এরকম পাথর দিয়ে এর উপর দিয়ে নামছি আমরা। এই অফরোড রাস্তার মধ্যে এখানেও আমার গোপ্রো হ্যাং করে গেছে। আরামসে আরামসে স্পিডটার বেশি হয়ে গেছিলো। এতে শত লোক দাঁড়িয়ে আছে। আহা, এই হচ্ছে আমাদের ব্রিজ, ডেস্টিনেশন আমাদের। ও সুন্দর সুন্দর, ফাইনালি পৌঁছালাম। ও আমারও গোপ্রো হ্যাং হয়ে গেছিলো, পুরো ঠিক করলাম। ও অসাধারণ অসাধারণ, ফাইনালি। পিছনের ভিউটা দেখো, পিছনের সামনে সব দিকেরই ভিউ। দারুণ দারুণ দারুণ। ওখানে আবার মূর্তির একটা ভাষণ দেওয়া আছে মাঝখানে, দুর্গা ঠাকুরের। শান্তি, সুন্দর ফুরফুরে হাওয়া, গাছগুলো দেখে বুঝতে পারছো। নদীর একটা কলকলে আওয়াজ কানে আসছে। খুব সুন্দর জায়গা, কিছু ফটো ফটো তুললাম এখান থেকে, অসাধারণ। নগধারা গেলে এই দিক থেকে আসবেন, হয়তো অফরোড আছে, যারা অফরোড পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবে না, বাট আমাদের মতন যারা বাইক চালায়, বাইক নিয়ে ঘোরে, তাদের হেভি লাগবে গ্যারেন্টি। তবে হ্যাঁ, সাবধানে, প্রিকশন নিয়ে, প্রপার প্রোটেকশন নিয়ে এবং প্রপার ট্রেনিং নিয়ে আসবেন, নাহলে কিন্তু মুশকিল ভাই। যেরকম বোল্ডার আছে, পড়ে গেলে পা ভাঙবে শিওর, কোনো ভুল নেই তাতে। আহা, অসম অসম অসম। ওই বৃষ্টির উপরেই আমরা ছিলাম। এই হচ্ছে আমাদের বাইক। হ্যাঁ, যেতেই তো হবে, এত দূর এলাম, নদীর জলে একটু হাত লাগাবো না? লাগাবো না আমরা হাত? অসাধারণ, ঠান্ডা। এই কি দারুণ শান্তি আসছে মনে, হেভি 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 শান্তি। এখানে দুর্গা ঠাকুর ভাষণ দেওয়া হয়েছে দুখানা। আমি ভাবছিলাম উপর থেকে একখানা না, দুখানা ভাষণ দেওয়া হয়েছে। এটা ছোট দেখতে হবে, বড় এটা। ও পাথর নিয়ে যাবো বাড়িতে, এই একটা। ওকে, এই একটা, দুটো। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ বন্ধুগণ। এখানে লোকাল লোকরা পিকনিক করে, যা মনে হয় জায়গাটা দেখে। এখানে একটা ছোট্ট করে সুন্দর বসার জায়গা আছে। এগুলো তো বসার জায়গা বানিয়ে রেখেছে যা মনে হয়। কাশ ফুল ফুটে আছে, দারুণ দারুণ দারুণ। চলো আমরা এগোই। বলছি, বাদিকে তো কিছু থাকার জায়গা আছে। হ্যাঁ, নামটা দেখতে পেলাম না, তো বলে দিতাম। এটা দেখো, যাই হোক, এই নদীর পাশে একটা হোমস্টে আছে। সরি বন্ধুগণ, নাম জানি না, নাম বলতে হয়তো পারবো না। হয়ে যাচ্ছে বন্ধুগণ, প্রচন্ড স্টিপ রাস্তা। আর আমরা যেখানে ছিলাম বেসিক্যালি ওটা নকধারা নয়, এখান থেকে নকধারা 4 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু নকধারাটা আমাদের যাওয়ার ইন্টেনশন নয়। কি শতদল? হ্যাঁ, আমাদের ওই অফরোডটা করা আর ওই ব্রিজটা দেখা, ওটাই মেন ইন্টেনশন ছিল।
সেটা করে নিয়েছি। অনেকে এর জন্য আমাদেরকে পাগল বলবে যে ডেস্টিনেশন ছাড়া ঘুরতে বেরিয়েছে একটা ব্রিজ দেখার জন্য, কিন্তু যারা এরকম বলবে তারা আমাদের ফিলিংস বুঝতে পারবে না। দ্যাট ইজ ট্রু। তো বেসিক্যালি এই পাহাড়টা পুরো জনশূন্য, ঠিক আছে। আমরা এতটা উঠলাম, আমি আর শতবর মনে 2-4টে মানুষকে দেখতে পেয়েছি। আর প্রথম গাড়ি দেখলাম যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এই যে এটা যেটা দাঁড়িয়ে আছে। অসম্ভব স্টিফ বাইক, অসম্ভব সুন্দর ইভেন্ট। দাঁড়াও হ্যাঁ। দেখো কি বলবে তুমি, কোনটাকে? দেখো এই সামনে এটাকে সামনে উঠেই এটা এরকম একটা দেখতে কি বলবে তুমি? হ্যাঁ আর চারিপাশে রাস্তা উঠেছে দেখো, চারিপাশে জঙ্গল পুরো। হ্যাঁ হ্যাঁ এখানে এখন হোমস্টে হয়ে ওঠেনি, হয়তো দেখবে এখানে একটা হোমস্টে হয়ে যাবে কোনদিন, কিছুদিনের মধ্যে এখানে হয়ে যাবে। ওই নদীর ধারে একটা তো ক্যাম্প দেখলাম, হ্যাঁ কি নাম ওটার দেখিনি, এখানেও হয়ে যাবে কিছুদিন বাদে দেখা যাবে। রোড ভালো হলে অনেক কিছু হয়, আর অনেক কিছু হলে পরে রোড ভালো করতে বাধ্য হয়। দাঁড়াও 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 প্লিজ, শতবল প্লিজ দাঁড়াও। ডান দিকে এটা কি? এটা জানি না, এটা টিনের ঘর টাইপের করা, কেউ নেই, হয়তো রেস্ট নেওয়ার জায়গা। অসাধারণ অসাধারণ অসাধারণ, সত্যি অসা। তো এত অফ রোডের পরে ফাইনালি আমরা গুম্পাদারা মনেস্ট্রিতে ভেতরে যাব, দেখব। আর এখানে ইংলিশে কোনো কোথাও লেখা নেই, টিবিটিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, তো বোঝা একটু কষ্টদায়ক। ক্লকওয়াইজ পুরো একটা রাউন্ড। তুমি সিদ্ধি লাভ করলে। এই হচ্ছে গুম্পাদারা মনেস্ট্রির ভেতরটা, খুব সুন্দর জায়গা। পাহাড়ের কোলে এরকম একটা জায়গা পেলে, হ্যাঁ শতদার, একদম ঠান্ডা প্রকৃতি, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। এই কচে কচে আওয়াজটা কিন্তু শতদালের জুতোর। হ্যাঁ এই যে খুব ভালো। তো আর বেশিক্ষণ এখানে স্টে করবো না, বেরিয়ে যাবো, কারণ আমাদের আর অনেক জায়গায় যাওয়ার আছে। দেখো মেঘ উড়ে উড়ে আসছে পুরো। চলো, একটু আগে ক্লিয়ার ছিল আর এখনই মেঘ হয়ে গেল। চলো আমরা মনস্ট্রি থেকে বেরোচ্ছি এবার। মনস্ট্রিটা ওরকমভাবে প্ল্যানে ছিল না, জাস্ট রাস্তায় পড়লো, হট করে হয়ে গেল, ভিড়ভাড়ও ছিল না, তাই একটু দেখে এলাম। ঘুম মনস্ট্রি খুব ফেমাস এবং প্রচুর ভিড় হয় ঘুম মনস্ট্রিতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ও হো 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 হো, উপরে পাইন বনটা দেখো, এই উপরে পাইন বনটা দেখো। চলছে, হ্যাঁ দাঁড়া একটু ঘুরিয়ে নিয়ে, গর্তে নামার ইচ্ছা নেই, ওই গর্তটায় নামবো না আমি। কিভাবে কেটেছে, হ্যাঁ জেসিবির দাগ বোঝাই যাচ্ছে। লোলেগাঁও যাওয়ার রাস্তা, হেভি লাগছে। জায়গাটা তো হেভি, ওপরে পাইন বন, হ্যাঁ জায়গাটা তো অসাধারণ, হেভি লাগছে, অসম। ওহো, সামনে পাইন বনটা দেখেছো? হ্যাঁ
পাইনবন দেখতে গিয়ে লাইন গন্ডগোল করে দিচ্ছিলাম, কোন লাইন ধরে যাব। ও হরি, সামনে আসো, কি আছে? রাস্তা দেখো, পাইন জঙ্গল দেখো। ও ভগবান, দেখো মেঘ দেখো, এটা কি? এটা সৃষ্টি। রাস্তা উপরে পাইন বন আর মধ্যে দিয়ে মেঘ, তার মধ্যে দিয়ে মেঘ। মেঘটা প্রতি যাচ্ছে শুধু। এটা আমার সিরিয়াসলি বলছি, মেঘালয়ের সিরিয়াস ফ্ল্যাশব্যাক দিচ্ছে এটা, ভেরি সিরিয়াস ফ্ল্যাশব্যাক অফ মেঘালয়। মানে এই মুহূর্তে আমরা মেঘের মধ্যেই আছি, মেঘের মধ্যেই আছি। জোরে চালাতে ইচ্ছা করছে না, আর শতদল হু করে চলে গেল। কোথায় জোরে চালাচ্ছি? 40, 40 টাকেও বলে জোরে চালাচ্ছি, আর কি বলবো। আমি তো 20-তে আছি। দেখো এখানটা দেখো, ও হো 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 হো। একটা জায়গা এখানটায় পাইন গাছের ফাঁক দিয়ে মেঘ আসছে। এরকম সুন্দর রাস্তা রয়েছে, আরো প্যাচেস তৈরি করছে ওরা। তো তোমরা যারা লুলাগাঁও আসবে ভাবছিলে, চলে আসো, একদম নো কোয়েশ্চেন, একদম চলে আসো। খুব সুন্দর রাস্তা। আর আমাদের মতন অফরোড করতে চাইলে তাহলে লাভা থেকে লুলাগাঁও আসো ঘুরে, ওই ইয়ে হয়ে, মানে ওটা বাইকে ছাড়া হবে না যদিও, নকদারা হয়ে, নকদার ওই ব্রিজটা হয়ে, ওটা বাইকে ছাড়া হবে না যদিও। কেউ যদি 4 হুইল ড্রাইভ নিয়ে আসে, হ্যাঁ 4 হুইল ড্রাইভ নিয়ে আসো, তাহলে করতে পারবে। কিন্তু ভাড়া গাড়ি করে এসে এই মজাটা পাবে না। এক্স্যাক্টলি। সামনে দেখো, এর একটা ফটো চাই, না ফটো নিয়ে যাবো না আমি। যাও যাও যাও, ওইদিকে চলে যাও, ফটো তুলে নাও। সাবাস। উফ, এই সামনে হচ্ছে কাফের ফরেস্ট। আমরা এখন কাফের গাঁও যাচ্ছি, আগে কাফের যাব, তারপরে ওখান থেকে ফেরত যাব লুলাগাঁও হয়ে যাব। কাফের আর লুলাগাঁও আমি নট শিওর যে দুটো সেম কিনা। এখন আমি একটা ম্যাপে দেখছি কাফের আর লুলাগাঁও সেম, আর একটা ম্যাপে দেখছি কাফের আর লুলাগাঁও আলাদা। এবার সোহরা চেরাপুঞ্জির মতো দুটো সেম ব্যাপার যদি হয়, তাহলে আই এম নট ফিলি শিওর অ্যাবাউট দ্যাট। বাট আমরা কাফের গাঁও যাবো, দেন এই রাস্তাটাই ওই দিক থেকে ফেরত চলে যাচ্ছে সোজা, যেখানটায় আমরা মোস্ট প্রবাবলি লুলাগাঁও যাবো। ওরে বাপরে বাপ, রাস্তা তৈরি হচ্ছে এখানে, মনে হচ্ছিল ধস নেমেছে যা সিচুয়েশন রাস্তায়। আর ডান দিকে যেরকম লাগছে দেখে, ওই সাবাস, ওই সাবাস। টেক দ্য রাইট। হ্যাঁ, রাস্তা, তার চারপাশে জঙ্গল, আর আমরা দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে রাস্তা জানি না, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে। কাফের গাঁও যাবো তো কোনো আইডিয়া নেই। দেখে একটা গাড়ি আসছে, ওকে জিজ্ঞেস করতে হবে। আর অসাধারণ প্রকৃতি দেখো, পাইন ফরেস্ট পুরো মেঘে ঢাকা। ও গাড়ি খানা দেখো, এটা এটা কি, এটা কি 20 জন নিয়ে চলছে? 20 জন আছে এই গাড়িতে। এই বিষয়ে তো কাছে জিজ্ঞেস করছি। চলো, তোমার বেরোনে যাচ্ছি। কাফের হচ্ছে এখান থেকে আর 4 কিলোমিটার অ্যাজ পার লোকাল দাদাস। হ্যাঁ, যদি আমার ম্যাপে দেখাচ্ছে 2.5 কিলোমিটার। লাইন chosen, good line, চলো।
পারফেক্ট। এই যে ভুঁ করে উঠলাম দেখলে, হুম। আমি কিন্তু ভুঁ করে ওঠার সময় দেইনি ভুঁটা, আগে থেকে ভুঁটা করেছি, করে ওটার কাছে গিয়ে ক্লাচটা ছেড়েছি, হালকা করে তুলে দিয়েছে, বুঝতে পারলে? বুঝতে পেরেছি। আর তারপর ভুঁটা ছেড়েও দিয়েছি, আমি ক্লাচটা ছেড়ে দিয়েছি, ও তুলেছে, আমি আবার ক্লাচ টেনে নিয়েছি, আরামসে উঠেছি। জায়গাটা দেখুন সবাই, ভগবান, পৃথিবীতে এরকমও জায়গা আছে? আমি যদি 2 মিনিট চুপ করে থাকি, সাউন্ডলেস, কিছুই শুনতে পাবেন না। আমার নিজের নিঃশ্বাস আমি নিজে শুনতে পাচ্ছি। অসাধারণ। So this is Kafir. Welcome to Kafir. কাফের গাঁও এটা না? হ্যাঁ, কাফেরগাঁও। Welcome to কাফেরগাঁও. How do you feel? I feel good. Na 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 na. দেখো কাফেরের গুম্ফা। বাদিকে না? হ্যাঁ, এইখানে দেখো তো মোমো পাওয়া যাচ্ছে মনে হয়। কি পাওয়া যাচ্ছে দেখো তো ডান দিকে, কোথায়? ওই যে ওইখানে মোমো পাওয়া যাবে নিশ্চয়ই। দেখো না ওখানে কি পাওয়া যাচ্ছে। লটারি টিকিট মনে হয়, তাই মনে হচ্ছে। কেন মোমো পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যাবে, এই দোকানগুলোতে পাওয়া যাবে। জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করছি দাঁড়াও। আজকেই মোমো, এই দোকানে মোমো পাওয়া যায়, রোড সাইড মোমো, আর আজকেই মোমো নেই এখানে। ব্যাড লাক। স্যাড লাক, তোমার জন্য স্যাড লাক। বাজার এটার প্রপার একদম কাফের বাজার। এদিকে পাওয়া যাবে মনে হয়, চলে আসো। কোন দিকে, পেছনে চা, নিচের দিকে? হ্যাঁ চা ফা আছে, একটু চাও খাই ঠান্ডার মধ্যে, একটু মোমো ফোমো খাই, খেয়ে বেরিয়ে যাবো। ও এইদিকে, এদিকটা তো পুরো দেখতেই পাইনি, ফুল বাজার। তো ম্যাগি, মোমো, চাউমিন। কোন জায়গায় আছে? আচ্ছা তো পাইছি, এভারেস্ট রেস্টুরেন্ট। চলো কিছু খাই, কিছু না পেলে তো চা তো পাবোই। চলো খেয়ে নিয়ে আবার কথা হবে। जो डॉगी लोग का क्या बिस्किट खाता है यहाँ पे? वो कितना दाम है? 6 तो दे दीजिए। थैंक यू। লাইনটা তো মনেই আছে আমার, লাইন কোন লাইনটা নিয়েছিলাম। রাস্তা বলে কিছু নেই। আচ্ছা এখন থেকে কোন দিকে? এইদিকে, দেওরালি বাস স্ট্যান্ড। শিওর? হ্যাঁ। এখান দিয়ে এসেছিলাম। এখান দিয়ে আসিনি আমরা। হ্যাঁ
বললো টেক দ্য লেফট। এখান দিয়ে আমরা আসেনি বলছো? না, জিজ্ঞেস করো স্কুটিটাকে। দেওরালি। देवराली? हाँ भैया देवराली जाना है कहाँ से? देवराली। हाँ वो कालिम्पोंग जाने के लिए नीचे वाला ना। हाँ थैंक यू सर। कालिम्पोंग जाने के लिए तो ठीक है, थैंक यू। देवराली सीधा जाइए। अच्छा, राइट जाएगा तो बुधवार जाएगा और उधर जाएगा तो लावा जाएगा। ओके, तो कालिम्पोंग जाना है। हाँ सीधा जाइए बस ठीक है। यहाँ से नीचे जाके सीधा देवराली से। सीधा रास्ता हाईवे हाईवे। ठीक है থ্যাংক ইউ। थैंक यू। ভাবা যায় এই রাস্তা দিয়ে উঠেছি আমরা। এটা তো কিছুই না রে তেরি। প্রো রাইডার, তোমার কিছু নাই হতে পারে। বন্ধুগণ বাদিকে ল্যান্ডস্লাইডটা দেখো একবার, কি লেভেলের ল্যান্ডস্লাইড হয়েছে। মানে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা নিয়ে চলে গেছে, রাস্তা বানাচ্ছে আবার। এই রাস্তা নিয়ে চলে গেছে পুরো শতদল। হ্যাঁ মনে হয় আইদার দ্যাট অর এখানটায় রাস্তা বানানোর জন্য ব্লাস্ট করেছে, তাই এরকম ফিনিশটা এরকম বাজে হয়ে রয়েছে। যাওয়ার জায়গা আছে তো? হ্যাঁ মাঝখানে জায়গা করে রেখেছে। মানুষ ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে সব, মানুষ ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে সব। হ্যাঁ কিন্তু এই ধ্বংসের ফলেই আজকে আমরা কোথায় যেতে পেরেছি দেখো। আচ্ছা আর একটা সবাইকে জানি যে আমরা যে কাফের গাঁও বলি না, খুব ফেমাস হয়েছে এখন কাফের গাঁও হচ্ছে লোলেগাঁওয়ের একটু নিচে, তাই তো? হ্যাঁ বেসিক্যালি লোলেগাঁও কাফের গাঁও আলাদা, মানে আলাদা বলতে লোলেগাঁওর মধ্যেই কাফের গাঁও, সল্টলেক, কলকাতা সল্টলেক এক্স্যাক্টলি। ঠিক আছে, তো ওরই মধ্যে একটা গ্রাম, লোলেগাঁওয়েরই একটা গ্রাম হচ্ছে কাফের গাঁও। খুব ভালো জায়গা, ভালোই লাগলো। মোমো খেলাম, ভেজ মোমোটাও বেশ ভালোই ছিল। চাটা তো মোমোটা ভালো ছিল কিন্তু ভেজ মোমো, ওর সাথে যে স্যুপটা দিয়েছিল, আমি ভেজ মোমো তো খাওয়া হয় না, প্রথমবার ভেজ মোমোর সাথে ভেজ স্যুপ খেলাম। খারাপ ছিল না। স্যুপটা একটু নুন কম ছিল কিন্তু স্যুপটা বেশ ভালো লাগছিল। আমি ইউজুয়ালি স্যুপ খাই না, এক চামচ খাই তারপরে খাই না, মোটামুটি ভালো লাগে না বলেই খাই না, কিন্তু আমি স্যুপটা খেয়েছি, এক বাটি ফুল খেয়েছি, ভালো লেগেছিল। না নুন যে নেই ও বলেই দিয়েছিল যে এটা নুনটা দিয়ে নিন। আচ্ছা বলে দিয়েছিল? হ্যাঁ এখানে নুন নেই, নুনটা দিয়ে নেবেন। তাহলে তো ভালোই ছিল। আবার গাইড করে দিল, সব ঠিক আছে, কোনো মানে কমপ্লেনই নেই। আবার এসে গাইডও করে দিল, এটা হচ্ছে রেড সস, এটা হচ্ছে এই, আর এটা কি সব বললো। ভেজ মোমো 8 পিস 40 টাকা, রিজনেবল, খাওয়া যেতে পারে, ভেরি রিজনেবল। হ্যাঁ আমরা তো 3 প্লেট খেয়ে নিয়েছি দুজন মিলে। 3 প্লেট চাটা আমরা কি খাই না শান্তনু? তুমি রাস্তায় যেমন খাই না তেমন দাঁড়িয়ে খাই। তো তুমি যদি 3 বেলা খেতে না দাও কোনো মানুষকে, সে একবেলা খাবে না? সারাদিন খেতে দেয় না, একবার দাঁড়িয়ে খাবে না মানুষ? এতদিন 2 দিন ধরে মোমো পাচ্ছিলাম না, এখন যে মোমো আমরা ভেজ মোমো খেলাম, এখন দেখছি রাস্তার পাশে মোমোর দোকান চারপাশে। দুর্ধর্ষ। অদ্ভুতভাবে পাহাড়ে হয়েছে কি আমি জানি না, মোমো পাচ্ছি না কোথাও। আর যদি মোমো পাই সেখানে ভেজ মোমো, চিকেন মোমো নেই। শতদল একটু আগে গিয়েছে, এক জায়গায় চিকেন মোমো পেয়েছে। কি অদ্ভুত ব্যাপার, মিনিমাম 10-12টা দোকান ঘুরেছি আমরা মোমোর জন্য, তার মধ্যে 2-3টে দোকানে আছে তার কাছে ভেজ না নেই। খাবে না নিয়ে যাবে? খাই, খাবে তো। সানসেট হচ্ছে, আকাশের কালারটা দেখুন শুধু। আমরা আমাদের রামধুরার কিছুটা আগেই আছি, তার আগে একটা দোকান পেয়েছি, এখানে চিকেন মোমো বিক্রি হচ্ছে, তো 60 টাকা প্লেট। চলো 2 প্লেট নিয়ে আমরা খাই। আর এই হচ্ছে আমাদের বাইকের কন্ডিশন, পুরো ধুলো ময়লা একাকার কাণ্ড, বিভৎস অফরোড হয়েছে, বাট নো ওয়ারিজ, এটা তো গেলেই
ধোবো আর ঠিক হয়ে যাবে। তবে আজকে যে মজাটা পাওয়া গেছে এর কোনো মানে হিসেব নেই। তো ট্রেল রাইডিং করতে করতে এই যে বাইকের লাইট দিয়ে ফেসে লাইট নিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। তো পাহাড়ে জানি না কি হয়েছে, অদ্ভুত ব্যাপার, চিকেন মোমো কোথাও নেই, অদ্ভুত। 10 জায়গায় খুঁজেছি, 2 জায়গায় ভেজ মোমো পেয়েছি, এক জায়গায় শেষ, আরেক জায়গায় খেলাম, তাই তো এক জায়গায় পেয়েছিলাম খাইনি, চিকেন মোমো খুঁজছিলাম বলে। ফাইনালি এই যে খিদে পেয়েছে, সরি এ দেখে নাও একটা মোমো পড়ে আছে তোমাদের দেখানোর জন্য, বাকি সব খেয়ে নিয়েছি। তো চিকেন মোমো পেছনে দোকানটা খুব ভালো, তো রোড সাইড মোমো আর কি, ঠিকঠাক। এর সাথে স্যুপও দিয়েছে, তার সাথে আমরা নিয়েছি এটা হচ্ছে চিকেন ফালে। কালকে তো একটু সন্ধ্যা করে হোমস্টেতে ফিরেছিলাম, তার জন্য আমাদের আর স্ন্যাক্স দেয়নি, তো এই চান্সটা আজকে আর নিলাম না, আজকে স্ন্যাক্স খেয়েই হোটেলে যাবো, হোমস্টেতে যাবো। তো খুব সুন্দর রাইড হলো আমাদের, বেশ মজা লাগলো। জীবনে ফার্স্ট টাইম এরকম একটা রাইড করলাম যে এক জায়গায় থেকে বাইকে সেই এলাকার আশেপাশে রাস্তাগুলো ঘুরে দেখা, জায়গাগুলো ঘুরে দেখা, আর দারুণ অফরোড হয়েছে। মানে এই অফরোডের পর আমি আমার নিজের বাইককে একটা অন্যভাবে চিনতে পারছি এবং মানে ইঞ্জিনটাকে বুঝতে পারছি। আচ্ছা, ডিনার আমাদের হয়ে গেছে। ডিনারে আমাদের রুটি ছিল, এক রকমের তরকারি ছিল, কিসের বুঝতে পারিনি, ভালো লেগেছে খেয়ে নিচ্ছি। চিকেন ছিল, হ্যাঁ ডাল ছিল, আমি রুটি খেয়েছি, শতদল ভাত খেয়েছে। চিন্তা হচ্ছে কালকের বিষয়, তো দেখি কালকে ভাবছি একটা নতুন এক ধরনের জিনিস ট্রাই করব রাইডিংয়ের, হয়তো একটা রেকর্ডও হতে পারে। তো দেখা যাক, এটা কালকেই জানাবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।